আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ 4.1 এই অধ্যায়টি আমরা সমাধান করব লাইভ ক্লাসের মাধ্যমে। আশা করি ক্লাসটি সবার উপকারে আসবে। ক্লাসটি তোমাদের বন্ধুদের সবাইকে দেখার জন্য সুযোগ করে দিতে হবে। তার জন্য বেশি বেশি শেয়ার করো, যাতে করে তোমাদের বন্ধুগুলো ক্লাসটি করতে পারে। অনুশীলনী 4.1 এখানে যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো আমরা সমাধান করা শুরু করে দিই। প্রথমে 1 নাম্বারটা বলা আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তাহলে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। বর্গ নির্ণয়ের সূত্রগুলো আমরা আগে জেনে নিই। বর্গ নির্ণয়ের জন্য সূত্র আছে a + b হোল স্কয়ার। আমরা জানি a + b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর একটা হচ্ছে a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুটি সূত্র দিয়ে আমরা এখানে রাশিগুলোর বর্গ নির্ণয় করব। প্রথমে 1 নম্বরের ক নাম্বার যদি দেখি, 5a + 7b এটা বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে হোল স্কয়ার দেখব। তাহলে আমাদের এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে আমাদের সূত্র অনুযায়ী প্রথম a স্কয়ার অর্থাৎ 5a হোল স্কয়ার 2a হচ্ছে 5a আর b হচ্ছে 7b কে ধরছি আমরা। তারপর হচ্ছে কি 7b হোল স্কয়ার। এখন আমরা যদি এটা করতে যাই তাহলে এটা হিসাব করি। 5 স্কয়ারে কত হয়? 5 স্কয়ার হচ্ছে 5 × 5 = 25 25 a স্কয়ার প্লাস এটা আমরা গুণ করব 5 × 35 দিয়ে 70, তাহলে 70 ab 7 × 7 = 49 b স্কয়ার। আমাদের অঙ্কটি হয়ে গেল। তাহলে 5a + 7b এর বর্গ হচ্ছে 25a স্কয়ার প্লাস 70ab প্লাস 49b স্কয়ার। এভাবে আমরা খ নাম্বার, গ, ঘ, ঙ করতে পারবো। আচ্ছা, ও নাম্বারটা আমি একটু করে দিই। ও নাম্বারটা বলা আছে x³ + xy, এটার স্কয়ার করতে হবে, বর্গ করতে হবে। আমাদের সূত্র যা ছিল তাই, a + b হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্রথমে লিখবো, এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস এটা হচ্ছে b স্কয়ার। এরপর আমরা কি লিখবো, এটা আমরা সমাধান করি। 3 × 2 হচ্ছে 6 x⁻6 প্লাস 2x³ আর x মিলে হচ্ছে x⁴ y প্লাস x² y²। তাহলে আমাদের এটার বর্গ হচ্ছে এটা। এভাবে বাকিগুলো আমরা করব। আমরা একটা সংখ্যা দেখি এবার, ট নাম্বার অথবা ঠ নাম্বার। অর্থাৎ ঠ নাম্বার দেখি। ঠ নাম্বারের অঙ্কটি বলা আছে 606, এটার বর্গ করতে হবে। তাহলে 606 এর বর্গ করতে হবে। 606 এর বর্গ আমরা তো সরাসরি করতে পারবো না, যেহেতু সূত্রের মাধ্যমে করতে হবে। তাহলে আমাদের সূত্র একটা হচ্ছে প্লাসের ছিল, একটা মাইনাসের ছিল, a + b হোল স্কয়ার আর একটা a - b হোল স্কয়ার।
আমরা যদি a প্লাস b হোল স্কয়ার দিয়ে করি তাহলে আমাদের এভাবে এটাকে প্লাস আকারে ভাঙাইতে হবে, অথবা মাইনাস দিয়ে করলে মাইনাস আকারে ভাঙাইতে হবে। যেহেতু এটা 600 এবং এর কিছু উপরে আছে, তাহলে আমরা প্লাসের সূত্র দিয়ে খুব সহজে করতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি 600 যোগ হচ্ছে 6 স্কয়ার, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b। এখন আমরা হিসাব করলে পাবো a স্কয়ার 2a ইন্টু b প্লাস b স্কয়ার। তাহলে এটা গুণ করলে হয় 6 6 36, এখানে শূন্য হবে 4টা, 2টা ছিল স্কয়ার করলে 4টা, এখানে 600 2 1200, 12 6 78, তাহলে 7800, 6 6 36। এটা আমরা যোগ করব 6 3, তারপর এখানে হচ্ছে 8 7 6, তাহলে হচ্ছে 3,67,836। এরপর আমরা তিনটি রাশির কিভাবে বর্গ করতে হয়, তিনটি পদের, সেটা আমরা দেখব। এখানে আমরা যদি দেখি, এখানে ঢ, মূর্ধন্য, ত, থ, দ, থ সবগুলো তিনটি রাশি। আমরা একটা করি যে কোনো। আচ্ছা, আমি এখানে দ নাম্বারটা যদি করে দিই, তাহলে দ নাম্বারটা কি বলা আছে, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার। এখানে তিনটি রাশির বর্গ করতে হবে। আমরা তিনটি রাশির বর্গের সূত্র এখনো শিখিনি, তাই আমরা দুইটি রাশি এটাকে তৈরি করে নেব, যাতে দুইটা পদ হয়, a প্লাস b আকারে করে নেব। তাহলে আমরা যদি এখানে করি এভাবে যে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস হচ্ছে জেড স্কয়ার, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম, এটা হচ্ছে a, এইটাকে ধরলাম b স্কয়ার, এটা হচ্ছে a, এটা মাইনাস আছে সূত্রের, এটা b। তাহলে আমরা এখন এটাকে খুব সহজে সূত্রে ফেলে দিতে পারবো। তাহলে এই যে a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। এখন আমরা এটা যদি সমাধান করি, এটা আবার সূত্র যাচ্ছে, তাহলে আবার সূত্র ফেলে দেবে a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার মাইনাস, এটাকে গুণ করে দিই 2x স্কয়ার জেড স্কয়ার, এটা দিয়ে এটাকে যদি নেই মাইনাস মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে 2y স্কয়ার জেড স্কয়ার, আর এখানে z টু দি পাওয়ার 4, এদিকে হবে x টু দি পাওয়ার 4 2x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার জেড স্কয়ার প্লাস 2y স্কয়ার জেড স্কয়ার প্লাস z টু দি পাওয়ার 4। আমরা এটাকে এখন সাজাই নিব, সাজাই নিলে কি হবে, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার মাইনাস 2x স্কয়ার জেড স্কয়ার প্লাস 2y স্কয়ার জেড স্কয়ার। তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা। এরপর আমরা 2 নম্বরের অঙ্কগুলো দেখি। দুই নম্বরে আমাদের কি বলা আছে, সরল করতে বলা হচ্ছে। প্রথম অঙ্কটি দেওয়া আছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার।
এটাকে আমরা সরল করব। সরল মানে হচ্ছে ছোট করা, ছোট করে নিয়ে আসা। তাহলে এটাকে কীভাবে সরল করবো দেখি। এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটাকে যদি আমরা এ ধরি প্লাসটাকে, তাহলে মাইনাসটা হবে বি, এটা হবে এ, এটা হবে বি। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab বি স্কোয়ার। এটাকে আমরা সংক্ষিপ্ত আকারে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। এটা এ, এটা বি। তাহলে আমাদের এখানে ওয়াই ওয়াই কাটা যাবে, থাকবে 2x হোল স্কোয়ার অর্থাৎ 4x স্কোয়ার। অথবা আমরা এই অঙ্কটি ধরে নিয়েও করতে পারি, যে লিখব x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে এ, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল বি। তারপর আমরা এখানে বসাবো এ প্লাস বি হোল স্কোয়ার, তারপর মান বসাবো, তারপর এটা করব। আমি সরাসরি করে দিলাম। এরপরে খ নাম্বারটাও একই রকম, 2a প্লাস 3b হোল স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab বি স্কোয়ার। পরেরটা a স্কোয়ার 2ab বি স্কোয়ার। একই রকম অঙ্ক, এটা একটু আলাদা, এখানে 2abটা নাই, এটা আমরা বের করে নেব। তাহলে আমরা এখন ঘ নাম্বারটা করে দিই। ঘ নাম্বারটা যদি আমি দেখি, এখানে দেয়া আছে 8x প্লাস 7 হোল স্কোয়ার 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস y প্লাস 5x প্লাস y হোল স্কোয়ার। এই অঙ্কটি দেওয়া আছে। এখানে 2ab তো নাই, তাহলে আমাদের এটা করে নিতে হবে প্রথমে। এই যে এখানে 8x প্লাস 7, এখানে 8x প্লাস 7 আছে নাই, 5x প্লাস y আছে, 5x প্লাস y আছে, কিন্তু 8x প্লাস 7 নাই। এইট এক্স প্লাস 7 তো নাই, 8x প্লাস ওয়াই। আচ্ছা, 8x প্লাস ওয়াই। তাহলে এখানে 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার রেখে দিলাম। এখান থেকে আমরা 8x প্লাস ওয়াই অর্থাৎ এখানে এ বি, এ তৈরি করতে হবে, বি তো আছে, এখানে 2a তৈরি করতে হবে। তাহলে কি করতে হবে, এটা আমরা 2 যদি কমন নেই এখান থেকে, তাহলে আমাদের এটাতে থাকে 8x আর 2 16x, আর এখানে থাকে y। তাহলে এখানে থাকে 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন আমাদের সূত্র হয়ে গেল, এটা হচ্ছে এ স্কোয়ার 2a, এটা বি, এটা বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এবার মাইনাস আছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা সংক্ষেপে লিখলে লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a কোনটা, a হচ্ছে 8x প্লাস ওয়াই a মাইনাস বি, বি কোনটা, বি হচ্ছে 5x প্লাস ওয়াই, এটা স্কোয়ার করব। তাহলে এখানে আমরা এবার ব্র্যাকেটটা যদি তুলে দিই, 8x প্লাস ওয়াই মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস 5x মাইনাস প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে 8x থেকে 5x বাদ দিব, ওয়াই ওয়াই কাটা, 8x থেকে 5x বাদ দিলে হচ্ছে 3x স্কোয়ার, তাহলে 9x স্কোয়ার। এরপরের অঙ্কটি যদি দেখি, এটা গোটাটা এ যদি ধরি, এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার 2ab, তাহলে এটাও উপরের অঙ্কগুলোর মতোই, এটা তোমরা নিজেরাই করে নেবা। তিন নাম্বার যে অঙ্কটি আছে, 3 নম্বরের অঙ্কগুলো কি বলছে, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। এখানে সূত্র প্রয়োগ করতে হবে, গুণফলটা নির্ণয় করতে হবে। এর আগেটা ছিল বর্গ নির্ণয় করতে বলছিল সূত্র প্রয়োগ করে, এবার গুণফল নির্ণয় করতে বলছে।
তাহলে সূত্র প্রয়োগ করে আমরা গুণফল নির্ণয়ের জন্য দুটি সূত্র জানি। এখানে একটা সূত্র এরকম, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আরেকটা সূত্র আমরা জানি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই দুটি সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো সমাধান করব। এখানে প্রথম যে অঙ্কটিগুলো আছে এক্স প্লাস 7 এক্স মাইনাস 7, তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার তাহলে কী হবে এক্স স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার হচ্ছে 7 স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 49। এরপর অঙ্কটি 5x প্লাস 13 5x মাইনাস 13, এটাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে। ও নাম্বারটা এ প্লাস 3 এ প্লাস 4, তাহলে এখানে এ, এটা হচ্ছে বি, এটা এক্স, যদি ধরি এটাকে এক্স প্লাস এ এক্স প্লাস বি আলাদা আলাদা। তাহলে আমরা এখন এইটার ক্ষেত্রে আলাদা সূত্র করবে। ও নাম্বারটা দেখি, তাহলে এটা বলা আছে এ প্লাস 3 এ প্লাস 4, তাহলে এটা এক্স যদি ধরি এক্স প্লাস এ এক্স প্লাস বি আলাদা আলাদা, এক্স প্লাস এ এক্স প্লাস বি, তাহলে আমাদের এই সূত্র। তাহলে এখানে আমরা কি লিখবো এক্স স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি এ প্লাস বি ইন্টু এক্স, এ কোনটা, এটা এ এটা বি, তাহলে 3 প্লাস 4 ইন্টু এক্স, এক্স হচ্ছে এ প্লাস এ বি মানে 3 ইন্টু 4। তাহলে আমরা যদি এটা করি এখন এ স্কোয়ার 3 4 7 7 এ 3 4 12, এই যে আমাদের হয়ে গেল অঙ্কটি। এইভাবে আমরা 4 নাম্বারটা করতে পারবো। এটা হচ্ছে এক্স প্লাস এ এক্স প্লাস বি, পরেরটা হচ্ছে এক্স প্লাস এ আছে এক্স প্লাস বি, এখানে কিন্তু প্লাস না, এখানে মাইনাস আছে, আমাদের প্লাসটা করে নিতে হবে। আচ্ছা 6 নম্বর অঙ্কটা যদি দেখি আমরা, 6 নম্বর অঙ্কটা কি বলা আছে 6x প্লাস 17 6x মাইনাস 13, তাহলে এটা আমরা 6x প্লাস 17 6x প্লাস মাইনাস 13 রাখতে পারি। তাহলে এটা হচ্ছে এক্স প্লাস এ এক্স প্লাস বি, তাহলে আমাদের সূত্র কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা আমরা যদি করি তাহলে হচ্ছে 36 এক্স স্কোয়ার, এখানে আমাদের 17 থেকে 13 বাদ যায় প্লাস মাইনাস মাইনাস, তাহলে হবে 17 থেকে 13 বাদ দিলে হবে 4 4 24 এক্স, এটা আমাদের গুণ করতে হবে প্লাস মাইনাসে মাইনাস হবে, 13 দিয়ে 17 গুণ করি 13 6 71, 13 সাথে 91 91 এর 1 হাতে হচ্ছে 9, 13 একে 13 আর 9 13 9 22 221। আচ্ছা তাহলে আমাদের অঙ্কটি হয়ে গেল। এইভাবে আমরা করব। এরপরে যে অঙ্কগুলো এগুলোতে আমরা দেখতে পাচ্ছি 3টা করে দেওয়া আছে, 3টা করে দিলে আমরা কিভাবে করব, তাহলে আমরা মিলাবো, আগে দেখি কিভাবে করা যায়। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা কোন সূত্র যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তখন এটা দিয়ে আমরা আবার এটা করব। আচ্ছা এটা করে দিই,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। এখানে তিনটি উৎপাদক দেওয়া আছে, তাহলে আমরা কীভাবে গুণ করবো? প্রথমে এটা আর এটার মধ্যে তুলনা করি, এটা এ প্লাস বি, এ মাইনাস বি, তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এটা তো ছিলই এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4টা ছিলই, তাহলে এটা এখন আমরা হিসাব করলে হবে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4। এখানে আছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। এবার আমরা তুলনা করি এ মাইনাস বি, এ প্লাস বি, তাহলে এবার আবার স্কোয়ার হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8। এটা হচ্ছে এটার অ্যান্সার। এরপরে আমরা এই তিনটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক করে, আচ্ছা ট নাম্বারটা যদি আমি করি, ট নাম্বারটা কি বলে আছে? 5a প্লাস 2b মাইনাস 3c। আরেকটা বলে আছে 5a প্লাস 2b প্লাস 3c। আমাদের এখানে 5a প্লাস 2b 3c, 5a মাইনাস 2b 3c সবগুলোই মিলে আছে, কিন্তু হচ্ছে এখানে আমাদের তিনটার ক্ষেত্রে তো আমরা সূত্র জানি না, দুইটার ক্ষেত্রে জানি, তাই আমরা দুইটার মতো করে নিব। আমরা এখানে করতে পারি এটা এরকম 5a প্লাস 2b আলাদা করে রাখলাম মাইনাস 3c, এখানে আমরা এভাবে করব 5a প্লাস 2b আলাদা করে রাখলাম প্লাস হচ্ছে 3c। তাহলে আমাদের এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা a, এটা b, a মাইনাস b, a প্লাস b, তাহলে আমাদের হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ 5a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 3c হোল স্কোয়ার। এখন এটা স্কোয়ারের সূত্র ফেলে দিব আমরা, 5a হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2a b b স্কোয়ার, আর এটা হচ্ছে 9c স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 25a স্কোয়ার, 5 দিয়ে 10 দিয়ে 20 ab 4b স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার। আমাদের এটা গুণফল এই অঙ্কটির। এইভাবে আমরা বাকিগুলো করব। এখানে এই অঙ্কটি আমি আরেকবার বুঝিয়ে দিই। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি তিনটি করে দেওয়া আছে, 5a 2b মাইনাস 3c, 5a 2b প্লাস 3c। তাহলে আমরা কিভাবে করব এটা? আমরা সূত্র জানি হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে দুইটি ছিল উৎপাদকে, একটা দুইটা, আর এখানে পদ ছিল দুইটা করে, একটা দুইটা একটা দুইটা, এখানে পদ আছে তিনটা। আমাদের এই তিনটি পদকে দুইটি করে নিতে হবে। তাহলে আমরা কি করতে পারি? এই যে এই দুইটা একই রকম, দেখো 5a প্লাস 2b, এখানে 5a প্লাস 2b, তাহলে আমরা 5a প্লাস 2bটা আলাদা করে নিলাম, এখানে মাইনাস 3c, এখানে থাকলো প্লাস 3c। তাহলে এটা হচ্ছে a যদি ধরি, এটা যদি b ধরি, তাহলে হচ্ছে a মাইনাস b, এটা a এটা b, তাহলে a প্লাস b। আমরা জানি এবার a প্লাস b ইন্টু a মাইনাস b সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ প্রথমটার উপর স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার উপর স্কোয়ার। এটা আবার আমরা সূত্র জানি a প্লাস b হল স্কোয়ারের সূত্র, a প্লাস b হল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab b স্কোয়ার মাইনাস হচ্ছে 3c হোল স্কোয়ার যে ছিল, এটা হচ্ছে 3 স্কোয়ার হচ্ছে 9c স্কোয়ার।
অঙ্কগুলো না বুঝতে পারলে ক্লাসটি লাইভ ক্লাসটি শেষ হওয়ার পরে বারবার ভিডিওটি রিপিট করে দেখতে হবে ক্লাসটি, তাহলে বুঝতে পারবা খুব সহজে। এখানে এবার 4 নাম্বারটা যদি আমরা করি, 4 নাম্বারটা বলা আছে a = 4, b = 6, c হচ্ছে 3। আমাদের এটার মান বের করতে বলছে। এখানে কি কি দেওয়া আছে আমরা আগে লিখি। দেওয়া আছে a = 4, b = 6, c = 3। আমাদের যেটার মান বের করতে বলছে সেটা আমরা লিখি a², 4a² b² - 16ab² c প্লাস 16b² c²। এটার মান আমরা বের করব। তাহলে আমাদের এটা আগে সূত্র ফেলার চেষ্টা করতে হবে, অথবা সরাসরি আমরা মানগুলো যদি বসাও দিই, এর মান 4, বির মান 6, তাহলে হয়ে যাবে। কিন্তু আমরা সূত্র প্রয়োগ করি এটাকে আমরা সূত্র কি করতে পারি, 4টাকে লিখতে পারি 2ab²। দেখো 2² করলে 4 হয়, a² b² মাইনাস এটাকে আমরা যদি এদিক করি 16 রুট করলে হচ্ছে 4 হয়, bc এটার উপর হোল স্কয়ার, তাহলে 4² 16 b² c²। এখন এটা হচ্ছে a, এটা হচ্ছে আমাদের b। এখন আমাদের মাঝখানে করতে হবে 2ab। এখানে মাইনাস আছে 2a হচ্ছে এটা 2ab আর b হচ্ছে 4bc। আমরা যদি গুণ করি 2 2 4, 4 4 16, a b b² আর c, তাহলে আমাদের মাঝখানেরটা হয়ে যাবে। তাহলে আমরা এটাকে সহজে লিখতে পারি 2ab - 4bc সূত্র অনুযায়ী a² - 2ab + b² সমান হচ্ছে a - b²। এখানে আমরা মানগুলো সবাই 2 এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে 4, বির মান হচ্ছে কত, বির মান হচ্ছে 6 মাইনাস 4, বির মান 6 3 হোল স্কয়ার। তাহলে এটা যদি আমরা এখন করি 4 2 কত 8, 8 6 48, 4 6 24, 24 3 হচ্ছে 72 স্কয়ার। আমরা এটা বিয়োগ করলে এখন এটা নেগেটিভ হবে, 72 যেহেতু বড়, তাহলে 72 থেকে আমরা 48 বাদ দিই, 12 থেকে 8 বাদ দিলে 4, হাতের একটা এখানে আসলো 5, 7 থেকে 5 বাদ দিলে 2, তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে 24 - 24 এটার উপর স্কয়ার। -24 মানে হচ্ছে 24 × 24, মাইনাসের স্কয়ার করলে তো প্লাস হয়ে যাবে, তাহলে 24 24 গুণ করলে যত হবে সেটা হবে আমাদের অ্যান্সার। 24 দিয়ে যদি আমরা 24কে গুণ করি 24 24, 4 4 16, 4 2 8 আর 1 9, 2 4 8, 2 2 4, 6 9 8 17 7, হাতে কত 1 5, তাহলে এটা হচ্ছে 576। 4 নম্বরটার অ্যান্সার হচ্ছে 576। এরপরে আমাদের 5 নম্বরে যে অঙ্কটা বলা আছে, এই অঙ্কটিতে বলা আছে x - 1/x এটা সমান হচ্ছে 3। আমাদের বের করতে হবে x² + 1/x² মান নির্ণয় করা। তাহলে আমরা এটা খুব সহজেই বের করতে পারি। এটা হচ্ছে দেওয়া আছে স্কয়ার মানটা কিভাবে পাবো খুব সহজে, তাহলে আমরা এটাকে বর্গ করে দিলে আমাদের স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে x - 1/x এটা হোল স্কয়ার করলে আমরা পাবো, এই পাশে হোল স্কয়ার করে দিব 3², উভয় পক্ষকে বর্গ করলাম, পাশের সাইড নোট লিখে দিতে পারো উভয় পক্ষে বর্গ করে পাই। এরপর আমরা যদি বর্গ করি তাহলে a এটা a এটা b, তাহলে a - b হোল স্কয়ার সমান কি বলতে পারে a² - 2a এটা হচ্ছে b প্লাস b²
তাহলে এই পাশে হচ্ছে 9 হবে, 3 স্কোয়ারে 9। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার মাইনাস এই যে এক্স, এই এক্স কাটা যাবে, এটা উপরে আছে এটা নিচে আছে, তাহলে এখান থেকে 2 প্লাস 1/1 স্কোয়ার তো 1, এক্স স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে 9। তাহলে আমরা বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে এটা হবে 9, এই 2টা উপরে গেলে প্লাস 2 হয়ে যাবে অর্থাৎ 11। অতএব এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা সমান হচ্ছে 11। খুব সহজে আমরা এই অঙ্কটি করতে পারি। এর পরবর্তীতে যে অঙ্কটি আছে 6 নাম্বার, দেখি এখানে 6 নাম্বারটি বলা আছে a প্লাস 1/a, a প্লাস 1/a ইকুয়াল কত 4। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, আমাদের বের করতে হবে a টু দি পাওয়ার 4 1/a টু দি পাওয়ার 4। এখানে পাওয়ার আছে এর উপরে 1, এখানে পাওয়ার করতে হবে আমাদের 4। এই অঙ্কটাতে আমাদের দুইবার বর্গ করতে হবে, একবার বর্গ করলে এখানে পাওয়ার আসবে 2, পরের বার আবার বর্গ করলে পাওয়ার চলে আসবে 4, তাহলে অঙ্কটি হয়ে যাবে। তাহলে আমরা এখন খুব সহজে দুইবার বর্গ করে ফেলি, a প্লাস 1/a এটা হোল স্কয়ার দিব 4 স্কয়ার, তাহলে এটা হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 4 স্কয়ার হচ্ছে 16। আমরা পেলাম a স্কয়ার, এটা কাটা গেল, এখানে এটা আগে সামনে লিখি a স্কয়ার 1/a স্কয়ার 16, এটা 2টা এই পাশে গেলে হয়ে যাবে -2, তাহলে এটা হলো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এখানে আছে 14। আমরা এখন ওই পাশে যদি আবার বর্গ করে দিই তাহলে এটা হবে a স্কয়ার হোল স্কয়ার, মানে a স্কয়ার প্লাস 2ab b স্কয়ার, এই পাশে হবে 14 স্কয়ার। এরপরে আমরা এখানে কি করতে পারি, a স্কয়ারের উপরে হোল স্কয়ার স্কয়ার আছে, তাহলে 2 2 4 মানে a টু দি পাওয়ার 4 হবে, এখানে a স্কয়ার স্কয়ার কাটা গেল 2 হলো 1/a টু দি পাওয়ার 4 হলো 14 14 কত 14 14 যদি আমরা গুণ করি 14 ইন্টু 14 4 4 16, 4 1 4 5 1 4 4 1 1 1 6 9 1 196 196। তাহলে আমরা পাচ্ছি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 196, এই 2টা এই পাশে গেলে হবে মাইনাস, তাহলে 194। এই অঙ্কগুলো আমাদের বারবার আবার চাকরি পরীক্ষাতে আসে। তাহলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার, a প্লাস 1/a ইকুয়াল যদি 4 হয় তাহলে a টু দি পাওয়ার 4 1/a টু দি পাওয়ার 4 হবে 194, অর্থাৎ 194। এরপর আমাদের 7 নম্বরে যে অঙ্কটি দেওয়া আছে m = 6 n = 7, 16 m স্কয়ার প্লাস n স্কয়ার হোল স্কয়ার, 56 দেওয়া আছে এখানে m স্কয়ার প্লাস n স্কয়ার 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, 49 ইন্টু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, এটার মানটা বের করতে বলছে। এই দুটার মান দেওয়া আছে, এটার মান আমাদের বের করতে হবে। তো এটা খুব সহজ অঙ্ক, আসলে এখানে অনেক বড় দেওয়া আছে, আমরা অনেক বড় অঙ্ক দেখলে খুব ভয় পেয়ে যাই, কিন্তু এখানে ভয় পাওয়ার কিছুই নেই, এই অঙ্কটি খুব সহজ। কেননা এটাকে আমরা ছোট করে নিতে পারি, ছোট করে নিয়ে সূত্র আকারে করতে পারি, সূত্র আকারে করলে আমরা m আর n এর মান তখন বসাই দিব এখানে।
তাহলে এখানে m ইকুয়াল দেওয়া আছে 6, n ইকুয়াল 7। আমাদের যে লাইনটি দেওয়া ছিল এটা হচ্ছে 16 m স্কয়ার n স্কয়ার হোল স্কয়ার 56 m স্কয়ার প্লাস n স্কয়ার ইন্টু 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার প্লাস 49 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার হোল স্কয়ার। আমরা এটাকে যদি এখন সূত্র আকারে তৈরি করতে চাই তাহলে আমরা 16 রুট করলে হয় 4, অর্থাৎ 4 লিখতে পারি এখানে 4 m স্কয়ার প্লাস n স্কয়ার, আর এইটাকে গড়টাকে আমরা বর্গ করে দিতে পারি, তাহলে এটার উপর বর্গ তো ছিলই, আর 16 4 এর স্কয়ার করলে হয় 16। 2 a করতে হবে, এটা হচ্ছে আমাদের a, তাহলে কি হবে এটা 4 m স্কয়ার n স্কয়ার 2a, এবার হচ্ছে আমাদের b। এই bটা যদি আমরা এই পাশে করে নিই আগে, এটা 2a এটা ইনটু b, এখানে b লিখব। এই পাশে আমরা আগে bটা যদি করে নেই, 49 রুট হচ্ছে 7 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, এটা আমরা কোনটাই করতে পারি হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের থাকবে 2a, আমাদের b হচ্ছে এটা আমরা এখানে লিখব 7 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার। এখন আমরা এটাকে আর ছোট করব, এখানে হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a স্কয়ার 2ab b স্কয়ার প্লাস আছে, তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে এখানে হবে a প্লাস b, b হচ্ছে 7 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার a প্লাস b হোল স্কয়ার। আমাদের অঙ্কটা এখন ছোট হয়ে গেল। এখানে আমরা যদি এখন এটা করি তাহলে আমরা কি পাচ্ছি, গুণ করি 4m স্কয়ার, এটাকে এটা দিয়ে গুণ করলে হবে প্লাস 4n স্কয়ার প্লাস 7 দিয়ে 3 গুণ করলে 7 3 21 m স্কয়ার 7 2 14 n স্কয়ার প্লাস মাইনাস মাইনাস। এখানে 21 m স্কয়ার আর 4 মানে তাহলে 25 m স্কয়ার, 14 স্কয়ার থেকে আমাদের 4টা বাদ দিলে হবে 10 n স্কয়ার, এটা স্কয়ার হয়ে গেল। এটা মান বসাবো আমরা এখন 25 m স্কয়ার, m কত 6, তাহলে 6 স্কয়ার মাইনাস 10 7 স্কয়ার 25 6 6 36, 36 আর 25 আমাদের গুণ করতে হবে, 36 ইন্টু 25, 25 6 150, হাতে আছে 25 6 150, হাতে হচ্ছে 15, 25 3 75 আর 15 কত 80 90, তাহলে হচ্ছে 900 হচ্ছে আমাদের এটা হচ্ছে 900 বিয়োগ 7 49 10 490, 900 থেকে 490 বাদ দিলে আমরা পাবো 410, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 410। এরপরে আমরা মান নির্ণয়ের অঙ্কগুলো করি। এখানে মান নির্ণয়ের অঙ্কগুলো দেওয়া আছে। 8 নম্বরের যে অঙ্কটি বলা আছে, 8 নম্বর বলছে হচ্ছে a মাইনাস 1/a ইকুয়াল হচ্ছে m যদি হয়, তাহলে আমাদের দেখাইতে হবে যে a টু দি পাওয়ার 4 1/2 টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। কিভাবে আমরা করব এটা, তাহলে আমাদের এটা হচ্ছে দেওয়া আছে a প্লাস 1/a মাইনাস 1/a ইকুয়াল হচ্ছে m। আমরা এটা বর্গ করতে পারি, যেহেতু 4 চাইছে 1/4, তাহলে বর্গ করব 2 বার করে,
তাহলে a মাইনাস 1/a এটা হোল স্কয়ার করলে হবে আমাদের m স্কয়ার। এটা আমরা এখন সমাধান করি। তাহলে a স্কয়ার 2ab b স্কয়ার এর পাশে হচ্ছে m স্কয়ার থাকলো। এটা আমরা এবার করব a স্কয়ার, এটা কাটা গেল -2 1/a স্কয়ার, এটা হলো m স্কয়ার। এরপর আমরা কি করতে পারি, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার রাখবো এক পাশে, কারণ এখানে যেহেতু a টু দি পাওয়ার 1/a টু দি পাওয়ার 4 চেয়েছে, তাহলে আমরা এগুলো রাখবো, সংখ্যাগুলো অন্য পাশে নিয়ে যাবো। এটা তাহলে এটা হবে m স্কয়ার মাইনাসটা হচ্ছে +2, এই পাশ থেকে এই পাশে গেলে +2। এবার আমরা এটাকে আবার বর্গ করব, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার করে দেব। তাহলে এই পাশে m স্কয়ার +2 এটাও স্কয়ার করে দিতে হবে, বর্গ করছি ওই পাশে বর্গ করলাম, এখানে আবার বর্গ করছি, দুইবার করে বর্গ করব আমরা, দুইবার করে বর্গ করলে হয়ে যাবে। এখানে এবার হবে a স্কয়ার হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এই পাশে আমরা যদি করি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমাদের আগে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, নাহলে অঙ্কগুলো পারবো না আমরা করতে। আমাদের সূত্রগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুইটা সূত্র যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের এই পর্যন্ত অঙ্কগুলো হবে অনেকগুলো। তাহলে আমরা এখন এটা কিভাবে করব হিসাব করি। এখানে 2 গুণগুলো হচ্ছে 4, মানে a টু দি পাওয়ার 4 প্লাস এটা কাটা যাবে, উপরে নিচে আছে 2 প্লাস এটা 1/a টু দি পাওয়ার 4, এই পাশে হচ্ছে m টু দি পাওয়ার 4, 2 এর গুণগুলো হচ্ছে 4 m স্কয়ার প্লাস হচ্ছে 4 a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 আমরা রাখলাম, কারণ এটা চেয়েছে আমাদের a টু দি পাওয়ার 1/a টু দি পাওয়ার। তাহলে এই 2টা ওপাশে চলে যাবে, এটা হবে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 4 মাইনাস এ যাবে 2, অর্থাৎ m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার, 4 থেকে 2 বাদ দিলে 2, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান হচ্ছে এটা আমরা পেলাম এখান থেকে। তাহলে আমরা নিচে লিখে দিব এখন দেখানো হলো অথবা শোড, যে আমাদের অঙ্কটি হয়ে গেল। এভাবে এই অঙ্কগুলো করতে হবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে নিচে 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, এই অঙ্কগুলো আমাদের হচ্ছে পরীক্ষায় আসবে, মানে 5 নাম্বার, 6 নাম্বার, এই অঙ্কগুলো আমাদের সৃজনশীল তৈরি করে দিবে। তাহলে আমাদের এই অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে বাসায় বসে বসে। যত বেশি প্র্যাকটিস দেখে হোক না দেখে হোক, যত বেশি আমরা অঙ্কগুলো খাতায় তুলব বা করব, তত বেশি আমরা এই অঙ্কগুলোতে দক্ষতা অর্জন করব। এরপর আমরা যদি 9 নাম্বার অঙ্কটি দেখি, 9 নাম্বার অঙ্কটি কি বলা আছে, x মাইনাস 1/x সমান হচ্ছে 4, এটা দেয়া আছে, প্রমাণ করতে হবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল হচ্ছে 18। তাহলে আমরা কিভাবে প্রমাণ করব, তাহলে এটা হচ্ছে দেওয়া আছে, তাই না, দেওয়া আছে। তাহলে এটা তো সহজ, x স্কয়ার 1/x স্কয়ার, তাহলে একবার বর্গ করলে হয়ে যাচ্ছে আমাদের। তাহলে x স্কয়ার x মাইনাস 1/x যে ছিল, এটাকে আমরা বর্গ করে দেব একবার, তাহলে দুই পাশে বর্গ হয়ে গেল, উভয় পাশে আমরা বর্গ করলাম, এখানে লিখবো উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে এটা আমরা কি করতে পারি, সূত্র ফেলতে পারি, a মাইনাস b হোল স্কয়ার এখানে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এই পাশে 4 স্কয়ার হচ্ছে 16।
এটা কত হচ্ছে এক্স স্কোয়ার, এটা কাটা গেল, তাহলে -2 হলো, এখানে 1/x² থাকলো, এখানে হচ্ছে 16 x² প্লাস 1/x² আমাদের চাইছে, এখানে x² 1/x² রাখে দিলাম। এটা এই পাশে ছিল 16 আর এই 2টা এই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 2, তাহলে হলো 18 x² প্লাস 1/x² ইকুয়াল হচ্ছে 18। তাহলে এটা অতএব দিয়ে দিব, এখানে প্রমাণিত লিখবো, প্রমাণিত, যেহেতু প্রমাণ করো বলছে, প্রমাণ করো যে, তাহলে আমরা লিখবো প্রমাণিত। খুব সহজ অঙ্কটি হয়ে গেল। 10 নম্বর অঙ্কটি দেখো। 10 নম্বর অঙ্কটি খুব একটা ট্রিকি অঙ্ক। m প্লাস 1/m ইকুয়াল 2 যদি হয়, এটাকে 4 করলেও 2a থাকবে অ্যান্সার, এটাই দেখাইতে বলছে। 2 দি পাওয়ার 4 করলেও 2 থাকবে। তাহলে আমরা এটা কীভাবে করবো, এটাও 2 বার করে বর্গ করবো, আমরা জানি m প্লাস 1/m হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2 স্কোয়ার, তাহলে এখানে হবে m² 2m 1/m 1/m হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4। এখানে যদি আমরা এখন এটি করি, তাহলে m² প্লাস এটা রাখে কাটে দিলাম, 1/m² ছিল, এই 2টা পাশে ডাইরেক্ট নিয়ে চলে যায় এখন, তাহলে হচ্ছে -2 হয়ে যাবে। তাহলে m² প্লাস 1/m², এটাকে আমরা আবার বর্গ যদি করি, তাহলে এখানে 4 থেকে 2 বার দিলে হচ্ছে 2, এইটা স্কোয়ার করে দেব। তাহলে আমরা এখানে 2 বার বর্গ করছি, একবার বর্গ করছি এখানে, আর একবার বর্গ করলাম এখানে, 2 বার বর্গ করলে 4 হবে। এটা এখন আমরা কি করতে পারি, m⁴ হবে এখানে, প্লাস 2a² b² প্লাস এটা হচ্ছে m² কে হোল স্কয়ার করলাম, একবারে করে দিচ্ছিলাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে a² 2ab b², এই পাশে ছিল হচ্ছে 4, 2 স্কয়ারে 4। এটা যদি আমরা এখন করি, m⁴ হবে, প্লাস এটা কাটা যাবে, 2 থাকলো, প্লাস এটা স্কয়ার করলে 1² তো 1ই, m² করলে m⁴ হবে, এই পাশে হচ্ছে 4। আমরা এখন যদি m⁴ প্লাস 1/m⁴ রাখে দিই, তাহলে এই পাশে 4, এটা 2টা এই পাশে গেলে মাইনাস হবে, অর্থাৎ 2 হয়ে যাবে। এটা প্রমাণিত। একই টাইপের অঙ্ক এগুলো, খুব সহজ অঙ্ক। এরপর আমরা দেখব 11 নম্বর যে অঙ্কটি আছে। 11 নম্বর অঙ্কটি কি বলা আছে, দেওয়া আছে x প্লাস y ইকুয়াল হচ্ছে 12 আর xy ইকুয়াল হচ্ছে 27, এই দুইটা দেওয়া আছে। আমাদের বের করতে বলছে x মাইনাস y হোল স্কোয়ার, এটা একটা বের করতে বলছে, আর একটা বের করতে বলছে x² প্লাস y²। আমরা এইগুলা সূত্র জানি, সূত্রগুলো বসাবো আমরা। এখানে a প্লাস b, এখানে আছে মাইনাস, তাহলে a মাইনাস b স্কোয়ার সমান আমরা সূত্র জানি a² প্লাস 2b প্লাস b², কিন্তু এখানে তো সেটা দিয়ে পারবো না আমরা করতে, কারণ এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। তাহলে এটার একটা অনুসিদ্ধান্ত আছে, a মাইনাস b হোল স্কোয়ার, এটা একটা অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্তটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। a মাইনাস b হোল স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আমরা এখানে এই সূত্রটি বসাবো, যেহেতু a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab।
এখানে আমরা মানটা বসাই। এখানে a প্লাস b স্কয়ারটার মান হচ্ছে 12 স্কয়ার মাইনাস 4 ইন্টু 27। এটা হিসাব করলে হবে 12 12 144, 4 7 28, হাতে 2, 4 2 8 আর 2 10, 108 বাদ দিব। 14 থেকে 8 বাদ দিলে হয় 8 6 14, হাতে একটা আসলো 1, 4 থেকে 1 বাদ দিলে 3 36। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র আছে। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা আরেকটি আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমাদের এখানে a প্লাস b হোল স্কয়ার আছে, এখানে a প্লাস b আছে, তাহলে উপরের সূত্রটি আমরা হচ্ছে এখানে বলবো। উপরের সূত্রটা কি হবে? তাহলে a প্লাস b মানে x প্লাস y স্কয়ার মাইনাস 2xy। এটা যদি আমরা করি 12 স্কয়ার মাইনাস 2 27, 144 মাইনাস 2 7 14, 2 2 4 1 5, 4 থেকে 4 বাদ দিলে 0, 14 থেকে 5 বাদ দিলে হচ্ছে 9। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার 90। তোমরা অঙ্কটি স্ক্রিনশট মেরে নিতে পারো। এর পরবর্তী অঙ্কটি আমরা দেখি 12 নম্বর অঙ্কটি বলা আছে a প্লাস b ইকুয়াল 13 এবং a মাইনাস b ইকুয়াল 3 হলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ও ab এর মান নির্ণয় করো। তাহলে আমাদের কি কি দেওয়া আছে প্রথমে এগুলো লিখে নিই। দেওয়া আছে a প্লাস b ইকুয়াল 13 এবং a মাইনাস b ইকুয়াল 3, এটা দেওয়া আছে। আমাদের বের করতে হবে প্রথমটা হচ্ছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। আমরা এটাকে করে নিতে পারি এভাবে 2a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখন আচ্ছা 2a স্কয়ার প্লাস b স্কয়ার এটা একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা সাইডে লিখে দিই। 2a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের 2a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে বসাই a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। মানটা বসাই 13 স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার হচ্ছে 3 স্কয়ার। 13 13 কত 169 আর 3 3 হচ্ছে 9। তাহলে হচ্ছে এটা অ্যান্সার হবে 160। এরপরে যে অঙ্কটি এটা বলছে হচ্ছে ab। আমরা ab এর একটা অনুসিদ্ধান্ত জানি। ab সমান হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এটা সূত্র ফিরে দিলে হয়ে যাচ্ছে a প্লাস b এর মান কত? a প্লাস b এর মান হচ্ছে 13, 13 বাই 2 হোল স্কয়ার মাইনাস এখানে a মাইনাস b এর মান হচ্ছে 3, 3 বাই 2 হোল স্কয়ার। আমরা এটা যদি সমাধান করি তাহলে 13 13 হচ্ছে 169 বাই 4, 9 বাই 4। আমরা একটু লসাগু করি 4, তাহলে এখানে হচ্ছে 169 মাইনাস 9 মানে 160 বাই 4। 4 দিয়ে আমরা 160কে ভাগ করি, 4 4 16, 0 40। তাহলে আমাদের ab এর মান হবে 40। এখানে অঙ্কটা কিভাবে করলাম আমরা? a প্লাস b ইকুয়াল হচ্ছে 13, a মাইনাস b ইকুয়াল হচ্ছে 3, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। এখানে আমরা 2 কমন নিয়েছি। প্রথমে 2 কমন নিলে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার, মাঝখানে থাকলো। আর 2a স্কয়ার প্লাস b স্কয়ার এটা একটা সূত্র
অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার আমরা বসালার পরে আমাদের মানগুলো বসাবো। a প্লাস বি এর মান কত ছিল 13, এই যে 13, এখান থেকে আমরা এখানে বসালাম 13, আর a মাইনাস বি সমান হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার, 13 স্কোয়ার হচ্ছে 169, মানে 13 বর্গ হচ্ছে 169, 3 বর্গ হচ্ছে 9, তাহলে এটা বিয়োগ করলে 160। তারপর আমাদের বের করতে বলছিল এখানে এ বির মান, এ বি সূত্র আছে, এ বি সূত্র হচ্ছে এটা একটা অনুসিদ্ধান্ত, এখান থেকে আমরা পাবো এটা, এই যে এখান থেকে 4ab সূত্র থেকে এ বি বের করছে, তাহলে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এটা হচ্ছে সূত্রটা মুখস্থ রাখতে হবে, নাহলে অঙ্ক করতে পারবো না। তাহলে মুখস্থ যদি আমরা রাখি তাহলে এটা বসানোর পরে এখন মানগুলো বসাবো। a প্লাস বি এর মান 13 বাই 2 হোল স্কোয়ার, এখানে মানটা বসালাম 3 বাই 2 হোল স্কোয়ার। এখন আমরা স্কোয়ার করে দিই, 13 13 169, 3 3 হচ্ছে 9, নিচে 2 স্কোয়ার করলে হবে 4। এখন আমাদের যেহেতু এখানে ভগ্নাংশ চলে আসছে, আমাদের এখন হরগুলো লসাগু করতে হবে, 4 আর 4 এর লসাগু 4, তাহলে 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 দিয়ে 169 গুণ করবো, তাহলে 169 মাইনাস হচ্ছে এখানে 9, এভাবে, তাহলে এটা হলো 160 বাই 4, 4 দিয়ে আমরা এবার 160কে ভাগ করলাম, তাহলে হচ্ছে 4 4 16, শূন্যটা বসে গেল 40। এরপরে আমরা 13 নম্বরের যে অঙ্কগুলো আছে সেটি দেখি। 13 নম্বর কি বলা আছে, এখানে বলা আছে দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করতে হবে, দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো। কিভাবে আমরা অন্তর রূপে প্রকাশ করব, এখানে দেখি 5p মাইনাস 3q ইন্টু দেওয়া আছে p প্লাস 7q, দুইটি রাশির বর্গের অন্তর রূপে, এটাকে তাহলে দুইটি রাশির বর্গের অন্তর রূপে যদি বলে প্রকাশ করতে, তাহলে আমাদের বলবে হচ্ছে এ বি এর সূত্রটা, মানে a ইন্টু বি, এটা হচ্ছে যদি করি আমরা তাহলে এটা হবে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এই যেখানে এটা আর এটা বর্গের অন্তর, এটা হচ্ছে বর্গের অন্তর, তাহলে এখানে যদি এটা হয় a, এটা যদি হয় b, এটাকে আমরা ধরবো a, এটা ধরবো b, তাহলে সূত্রটা বলবো হচ্ছে এটা, বর্গের অন্তর রূপে বললে আমাদের a b এর সূত্র ফেলতে হবে। তাহলে এটা যদি হয় a, এটা যদি হয় b, তাহলে আমরা কি লিখবো, 5p মাইনাস 3q সমান হচ্ছে ধরলাম a, আর এখানে হচ্ছে p প্লাস 7q সমান হচ্ছে b। তাহলে আমরা জানি এ বি সমান কি জানি আমরা, আমরা জানি এ বি সমান আমরা জানি a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা এবার এটা বসাই যে 5p মাইনাস 3q p প্লাস 7q, এটা b, তাহলে আমরা a b এর মানগুলো এবার বসাই সূত্রতে। এখানে a হচ্ছে এটা, তাহলে এটা বসাবো 5p মাইনাস 3q, এখানে মাইনাস 3q, এটা হচ্ছে a গোটাটাই, আর এরপরে আমরা বসাবো b কোনটা, b হচ্ছে p প্লাস 7q, এটা হচ্ছে b, তাহলে b ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস, এরপরে আমরা বসাবো a মাইনাস b, a কোনটা আমাদের, a হচ্ছে 5p মাইনাস 3q, এটা হচ্ছে a মাইনাস b হচ্ছে আমাদের p প্লাস 7q, এটা হবে হোল স্কোয়ার। এবার আমরা কি করব, এখানে উপরে আমরা যোগ বিয়োগগুলো করে নেব, 5p আর p যোগ করলে হচ্ছে 6p, 3q আর 7q যোগ বিয়োগ করলে হয় 4q,
বাই হচ্ছে 2, এটা স্কোয়ার মাইনাস, এটা যদি আমরা ঠিক করে নিই 2, এখানে হচ্ছে 5p মাইনাস 3q, মানে মাইনাস হচ্ছে p হবে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস 7q স্কোয়ার। তাহলে উপরে আমাদের থাকতেছে, এখানে আমরা যদি কমন নেই 2 কমন নিব, তাহলে হচ্ছে 3p। 2 কমন নিব কেন আমরা এখানে আমরা 2 কমন নিব এই কারণে 2 নিচে আছে এই যে কাটার জন্য, তাহলে 3p হবে, এখানে হচ্ছে 2q হবে কমন নিলে 2, নিচে আছে 2 স্কোয়ার আছে, এটা আমরা এভাবেই করব 2। এখানে 5p থেকে p বাদ দিলে হচ্ছে 4p, 3q আর 7q হচ্ছে মিলে 10q স্কোয়ার। তাহলে এই যে 2 2 কাটে গেল, তাহলে এখানে হচ্ছে 3p মাইনাস 2q স্কোয়ার মাইনাস, এখানে আমরা যদি 2 কমন নিই উপরে 2p মাইনাস 5q থাকে এখানে বাই 2 স্কোয়ার, এই 2 কাটে যাবে, তাহলে এখানে হবে 3p মাইনাস 2q হোল স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5q স্কোয়ার। এই দেখো প্রথম রাশির বর্গ বিয়োগ দ্বিতীয় রাশির বর্গ, তাহলে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেল। এটা হচ্ছে দুইটি রাশি, এটা প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশির বর্গ বিয়োগ দ্বিতীয় রাশির বর্গ, যেহেতু বিয়োগ মানে অন্তর, আমাদের এখানে অঙ্কটিতে বলা ছিল দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। তাহলে বর্গের অন্তররূপে প্রকাশ করতে হলে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে, AB সূত্র, এটা মনে রাখতে হবে। এখানে বাকি সব অঙ্কগুলো একই রকম, এটাকে A ধরবো, এটাকে আমরা B ধরবো, তাহলে AB সূত্র ফেলবো, এটাকে A ধরবো, এটাকে B ধরবো, AB সূত্র ফেলবো, এটাকে A ধরবো, এটাকে B ধরবো, AB সূত্র ফেলবো। এইভাবে আমরা দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করব। এবার আমাদের অধ্যায়ের সর্বশেষ অঙ্ক 14 নম্বরের যে অঙ্কটিগুলো আছে, এখানে একটি সৃজনশীল দেওয়া আছে। এখানে বলা আছে দুইটি সংখ্যা হচ্ছে a ও b, এখানে a হচ্ছে b থেকে বড়, সংখ্যা দুইয়ের যোগফল হচ্ছে 12, গুণফল হচ্ছে 32। প্রথমে ক নাম্বারটা বলছে সূত্রের সাহায্যে গুণ করো। ক নাম্বারটা আমরা প্রথমে করে নিই, সূত্রের সাহায্যে গুণ করতে বলছে 2x প্লাস 3, 2x মাইনাস 7। এখানে 2x মিলে গেছে, 3 আর 7 মিলেনি, তাহলে এটা হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস b করে নিতে হবে আমাদের। এটা আর এটা একই রকম, যেহেতু এটাও x এটাও x, এটা a এটা হচ্ছে b, তাহলে x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র আমরা জানি, x প্লাস a ইন্টু x প্লাস b সমান হচ্ছে x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু হচ্ছে x প্লাস হচ্ছে ab। তাহলে এটা আমরা সূত্র ফেলি 2x প্লাস 3, 2x প্লাস করে নিব, যেহেতু প্লাস ছিল সূত্রটাতে প্লাস, এই জন্য আমরা এখানে প্লাস করে নিলাম, এটা তাহলে মাইনাস 7 হবে মাঝখানে। এটা হচ্ছে আমরা a প্লাস x প্লাস a x প্লাস b। এবারে আমরা সূত্র বলি, তাহলে x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x 2x, আর এখানে হচ্ছে ab, a কত, a হচ্ছে 3 আর b হচ্ছে মাইনাস 7। তাহলে এখানে 2 স্কোয়ার হলে 4x স্কোয়ার, এখানে 3 থেকে 7, এটা বিয়োগ যোগ বিয়োগে বিয়োগ হবে, তাহলে এটা হচ্ছে 4 মাইনাস 4 হবে, তাহলে মাইনাস প্লাস আছে ভিতরে হচ্ছে মাইনাস 4 ইন্টু 2x প্লাস 3 সাথে 21 প্লাস মাইনাস মাইনাস 21, তাহলে 4x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 4 2 8x মাইনাস 21। তাহলে আমাদের ক নম্বর অ্যান্সার এটা। খ নম্বরে আমাদের বলা আছে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার 2b স্কোয়ার এর মান নির্ণয় করো।
তাহলে আমাদের 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মান নির্ণয় করতে হলে আমাদের a আর b এর মান জানা লাগবে। আমরা a প্লাস b অথবা a মাইনাস b এগুলোর মান জানা লাগবে, কারণ 2a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে গেলে আমাদের a প্লাস b অথবা a মাইনাস b এগুলো আসবে। এই জন্য আমরা প্রথমে উদ্দীপক থেকে আমরা করে নিব। এটা উদ্দীপকে কি বলা আছে, a আর b দুটি সংখ্যা। এখানে বলা আছে যে a আর b হচ্ছে দুইটি সংখ্যা, যোগফল হচ্ছে সংখ্যা দ্বয়ের 12, গুণফল হচ্ছে 32। a আর b বড়, আচ্ছা a হচ্ছে b থেকে বড়, তাহলে যোগফল বলছে, তাহলে a প্লাস b প্রশ্ন মতে তাহলে আমাদের কি আসবে, প্রশ্ন মতে আমাদের একটা প্রশ্ন মতে আসবে হচ্ছে a প্লাস b ইকুয়াল হচ্ছে কি 12 আর a b ইকুয়াল আসবে 32, গুণফল যেহেতু বলছে 12। আমাদের 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার এই যে সূত্রটি আছে, 2 যদি, আচ্ছা যেটা দেয়া আছে আমাদের খ নম্বরে দেয়া আছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এটা আমরা যদি 2 কমন নিই তাহলে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটারও একটা সূত্র আছে ডাইরেক্ট, এটার সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। যদি আমরা সেটা দেই তাহলে তো হবে না, কারণ a প্লাস b আছে, a মাইনাস b তো নাই। এই কারণে আমরা a স্কোয়ার b স্কোয়ার সূত্র ফেলব। a স্কোয়ার b স্কোয়ার সূত্রটা কি ছিল, এখানে a স্কোয়ার b স্কোয়ার একটা সূত্র আছে। a স্কোয়ার b স্কোয়ারের সূত্রটি হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে যেহেতু প্লাস আছে প্লাসটা আমরা এখানে দিব 2, তাহলে a স্কোয়ার b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে এটা 2টা বাইরে রাখলাম, তাই 2 এখানে মানটা বসাই, এটা হচ্ছে 12 স্কোয়ার মাইনাস 2, এর মান হচ্ছে 32। 144 বিয়োগ 32 2 হচ্ছে 64, 144 থেকে 64 বাদ দিই, 4 থেকে 4 বাদ দিলে 0, আচ্ছা 2, 4 থেকে 4 বাদ দিলে 0, 14 থেকে 6 বাদ দিলে হচ্ছে 8, তাহলে 80 2 হচ্ছে 160। তাহলে আমাদের 2a স্কোয়ার 2b স্কোয়ার এটার মান হবে 160। এরপর আমরা পরের যে অঙ্কটি আছে গ নাম্বারে, এটা বলছে প্রমাণ করো যে a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার 176। এই অঙ্কটি করার জন্য আমাদের তাহলে কি জানা লাগবে, এখানে আমাদের মানগুলো জানা লাগবে, a প্লাস b এর মান কত, a মাইনাস b এর মান কত, অথবা a প্লাস b এর মান তো আমরা জানি, কিন্তু a মাইনাস b এর মান বা a b এগুলোর মান জানা লাগবে, তাহলে আমরা এটা করতে পারবো। আমরা যদি বের করার চেষ্টা করি তাহলে আমরা জানি যে a প্লাস b এটা হচ্ছে খ হতে পাই, a প্লাস b সমান কত পাই 12, আর a b ইকুয়াল পাচ্ছি আমরা 32, এটা উদ্দীপক থেকে। আমরা a প্লাস b থেকে a মাইনাস b বের করবো, a মাইনাস b হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে যদি বসাই 12 স্কোয়ার মাইনাস 4 32, এখানে তাহলে হচ্ছে 144 বিয়োগ 4 2 হচ্ছে 8, 4 3 হচ্ছে 12, 128। 14 থেকে 8 বাদ দিলে 6, হাতে একটা এখানে আসলো, তাহলে এখানে হতো 3, 14 থেকে 3 বাদ দিলে 16, তাহলে a মাইনাস b ইকুয়াল কি হবে, a মাইনাস b ইকুয়াল রুট ওভার 16 অর্থাৎ 4 হবে, স্কোয়ারটাই বেশি রুট করে দিলে 4, তাহলে a মাইনাস b ইকুয়াল হচ্ছে 4। আমরা এখন কি করতে পারি, a প্লাস b ইকুয়াল হচ্ছে যেহেতু 12 আর a মাইনাস b ইকুয়াল হচ্ছে 4, যদি বিয়োগ করি আমরা বা যোগ করি, যদি যোগ করলে এটা কাটা যাবে, 2a ইকুয়াল হবে কত
12 4 16, তাহলে a ইকুয়াল হচ্ছে 16/2 মানে 8। আবার যদি আমরা a প্লাস b সমান ছিল 12, এখানে যদি আমরা এখন a এর মানটা বসাই দিই 8 প্লাস b ইকুয়াল 12, তাহলে b ইকুয়াল কি হচ্ছে 12, এই 8টা বসে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 12 থেকে 8 বাদ দিলে 4, তাহলে b এর মান হচ্ছে 4। আমরা a আর b এর মান আলাদা আলাদা করে বের করে নিলাম। এরপরে আমরা ওখানে যেটা বলা আছে প্রমাণ করো যে, সেটা আমরা বের করব। এখানে কি বলা আছে, বাম পক্ষে বলা আছে a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার, এটার মান বের করতে হবে 176। আমরা দেখি করি, তাহলে এর মান বসাই। এর মান কত, এর মান হচ্ছে 8 প্লাস 2, b এর মান হচ্ছে 4 এটা হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার মানে 4 স্কয়ার। এখানে 8 2 4 আবার যোগ করলে হবে 8, 16 স্কয়ার হচ্ছে, এখানে হচ্ছে 5 4 4 16, 16 5 16, 5 কত হবে 80। এখানে 8 8 যোগ করলে হবে 16, 16 স্কয়ার মাইনাস 80, 16 16 কত 6 6 36, সাথে হচ্ছে 3, 6 1 6 আর 3 9, 1 6 6 1 1 1 6 9 6 6 15 2 256, তাহলে 16 16 হচ্ছে 256 বিয়োগ হচ্ছে 80। তাহলে আমরা বিয়োগ করি, 5 থেকে 0 বাদ দিলে হচ্ছে 5 6 56, 6 থেকে 0 বাদ দিলে হবে 6, 12 থেকে 8 বাদ দিলে হবে 8 6 8 4 12 আছে 4, হাতের একটা এখানে আসলো, তাহলে এখানে 146 হচ্ছে। আমাদের বলা আছে 176, অঙ্কটি কি ভুল গেছে দেখি। 8 4 2 8 স্কয়ার 16 স্কয়ার 5 4 4 16, 16 5 80 80 16, 6 6 36, 6 1 6 3 9 16, 6 6 9 15 2 256 বিয়োগ হচ্ছে 80, 6 12 থেকে 8 বাদ দিলে হচ্ছে 4, আমাদের 10 আসলো 146, তাহলে অ্যান্সারটা হবে 146। এখানে বলা আছে 176, আসলে এখানে অঙ্কটি ভুল আছে সম্ভবত, দেখতে হবে। এখানে হবে 176 না 146 হচ্ছে আমাদের। তারপরে এটা আমরা লিখব প্রমাণিত। এই অঙ্কটি তোমরা গাইডে দেখে নিবা, এটা হচ্ছে 146 হবে 176 না। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ক্লাসটা করার জন্য। এর পরবর্তী ক্লাসে আমরা 4.2 অনুশীলনটি করব বীজগণিতের। অবশ্যই বেশি বেশি শেয়ার এবং হচ্ছে ফলো করে রাখবা। আর যারা ইউটিউবে দেখতেছেন তারা হচ্ছে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, যাতে আমরা আরও আগ্রহী হই বেশি বেশি লাইভ ক্লাস দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।